সম্মানিত সুধী, উম্মতের সর্বশ্রেষ্ঠ ফ্যাশন হলো সুন্নত। যদিও আমরা সুন্নতকে ফ্যাশন মনে করি না, সুন্নতকে আমরা ইবাদতে মনে করি, বাট উম্মতের সর্বশ্রেষ্ঠ ফ্যাশন হলো সুন্নত। এজন্য যদি আমি আমার নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে সুন্নতের সাজে সাজাইতে পারি, পৃথিবীর কেউ আমাকে চয়েস করুক অথবা না করুক, পৃথিবীর কেউ আমাকে পছন্দ করুক অথবা না করুক, মহান মালিকের প্রিয় পাত্র আমি আপনি হয়ে যাব। কোরআনুল কারীমে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, আল্লাহ নিজেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান মাওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজাও। যদি আমি রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজাইতে পারো, লাভটা কি হবে জানো? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এবার যখন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে তখন ডেকে ডেকে বলবেন, হে জিবরাইল, রাজাপুরের আব্দুর রহিম আব্দুল করিমকে আমি আল্লাহ বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। আমি যেহেতু তাকে ভালোবাসি, তুমিও ভালোবাসতে থাকো। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ থেকে আদেশ পায়া ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। যখন আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে, জিবরাইল তাকে ভালোবাসতে শুরু করে, এবার জিবরাইল আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতাদের দল, রাজাপুরের আব্দুর রহিম আব্দুল করিমকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি। আমি যেহেতু ভালোবাসি, আল্লাহ যেহেতু ভালোবাসে, তোমরাও আব্দুর রহিম আব্দুল করিমকে ভালোবাসতে থাকো। ফেরেশতারা জিবরাইলের মাধ্যমে আল্লাহর এই আদেশ পাওয়ার পরে সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এবার যখন আল্লাহ জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা বান্দাকে ভালোবাসে, এবার আল্লাহ তাআলা ওই বান্দার মহাব্বত, বান্দার ভালোবাসা দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ ঢুকায় দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, আমার ভালোবাসার পাত্র হতে চাই, তাহলে তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। যদি আপনি রাসূলের অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। কেন মাফ করব জানো? কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াময়, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাও, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো। আর যখন রাসূলের অনুসরণ করবে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে প্রিয় পাত্র বানায়া তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবেন। কেন মাফ করবেন? বলে, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা যে অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা যে অত্যন্ত দয়াময়, অত্যন্ত দয়াময় আল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমা কত বেশি, আল্লাহ তাআলার দয়া এবং ক্ষমা কত বেশি, বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্তটা হলো,
আল্লাহর দয়া এবং ক্ষমা কত বেশি বোঝানোর জন্যে জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম গাজ্জালি আলাইহির রহমা উনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন। বান্দাকে ডেকে এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই বান্দার আমলনামাগুলা ওজন দাও। ফেরেশতারা বান্দার আমলনামা ওজন দিবে। আপনারা জানেন হাদিসের ভাষায় যার নেক আমলের ওজনটা ভারী হবে সে জান্নাতি, যার বদ আমলের ওজনটা ভারী হবে সে জাহান্নামী। বান্দার আমলনামা যখন ওজন দিবেন, এবার বান্দার নেক আমলের ওজনটা হালকা হয়া বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে। আপনারা বলেন তো হাদিসের ভাষায় লোকটা জাহান্নামী। তো একদল ফেরেশতা বান্দাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তাকে কোথায় নিয়ে যাও? বলবে, আল্লাহ তার বদ আমলের ওজনটা যে ভারী হয়েছে এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলবেন, তার আমলনামাগুলো আবার ওজন দাও। বান্দার আমলনামাগুলো আবার ওজন করবে। এবারও যখন ওজন করবে, এবারও বান্দার বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে। যখন বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে, এবারও একদল ফেরেশতা তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? বলবে, আল্লাহ তার বদ আমলের ওজনটা তো ভারী হয়েছে এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। বলবে, একটা কাজ করো, আবার তার বদ আমলের ওজনটা, নেক আমলের ওজনটা, তার আমলগুলো আবার ওজন করো। তো ফেরেশতারা এবারও যখন তার আমলনামা ওজন করবেন, এবার আল্লাহ তাআলা একটা কাজ করবেন, তার নেক আমলের ওজনের ভেতরে সাদা কাগজে পেছানো একটা কিছু রেখে দিবেন। সাথে সাথে তার বদ আমলের ওজনটা হালকা হয়া এবার তার নেক আমলের ওজনটা কোটি গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা তোমার নেক আমলের ওজনটা তো ভারী হয়েছে, ফলাফল তো তুমি জান্নাতি, তুমি জান্নাতের দিকে চলে যাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করবেন, আদেশ করার সাথে সাথে বান্দা একটা জান্নাতের দিকে দৌড় মারবেন। কিন্তু জান্নাতে প্রবেশ করার পূর্বে আবার তার আপন স্থানে আইসা দাঁড়ায়া যাবে আর বলবে, আয় আল্লাহ, ইতিপূর্বে বারবার আমার বদ আমলের ওজনটা ভারী হচ্ছিল, ফলাফল দাঁড়াচ্ছিল আমি জাহান্নামে যাব, কিন্তু এই এখন আপনি আমার নেক আমলের ওজনের মধ্যে কি এমন জিনিস রেখে দিলেন যার বদলতে আমার বদ আমলের ওজনটা হালকা হয় আর নেক আমলের ওজনটা ভারী হয়, আমি জান্নাতি হয়ে গেলাম। আমি জানতে চাই কোন এমন আমলের কারণে আপনি আমার বদ আমলের ওজন হালকা বানায় আর নেক আমলের ওজনটাকে ভারী বানাইছেন। সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক আমাকে বানালেন। আল্লাহ তাআলা তখন বলবেন, গোলাম ঠিক আছে, তাহলে খুব ভালো করে শুনো, কোন এমন আমলের কারণে আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইলাম। আমলটা হলো, তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করতে, দুনিয়ার জমিনে বসবাস করতে, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়া হঠাৎ করে একদিন খবর পাইছিলা তোমার একজন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা পাওয়ার পর তুমি অন্তরের মধ্যে সমবেদনা দুঃখ নিয়া তোমার ওই মুসলমান ভাইয়ের জানাজার মধ্যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অংশগ্রহণ করেছিলা। আর এদিকে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, এই আমার উম্মতেরা শুনো, আমার কোন উম্মত যদি তার অপর মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কেরাত সম পরিমাণ সওয়াব দান করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক কেরাত সম পরিমাণ মানে হলো এক উট পার সম পরিমাণ। আল্লাহ বলেন, গোলাম তুমি যে তোমার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করছিলা, আমলটাকে ওসিলা বানায়া আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবকে
কোটি গুণ ওজন বাড়ায়া তোমার নেক আমলের ওজনের মধ্যে রাখা বদ আমলের ওজনটাকে হালকা বানায়া নেক আমলের ওজনটাকে ভারী বানায়া সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিলাম। আল্লাহ কে जो हाल तेरे इश्कों के गर हूँ दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ दाईमी रहमत के तेरे उस पे नजर हूँ मादर दे जहाँ गई रे खुदा यार नदारे मादर दे जहाँ गई रे खुदा यार नदारे जुजिया दे खुदा ही चिदिगर कार नदारे। এজন্য ভালো করে বুঝেন, মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ তাআলার দয়া মায়া কত বেশি বিষয়টাকে বোঝানোর জন্য কিন্তু আমি গত ঘটনার ইতি টানছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে জিন্দেগীর গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিতে পারেন। আপনারা বুঝে থাকলে বলুন তো সে আল্লাহর দয়া মায়া কম না বেশি? এত বেশি দয়া মায়া। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমার প্রিয় পাত্র হতে চাও তাহলে আমার রাসূলের সুন্নতের অনুসরণ করো। যখন আমার রাসূলের সুন্নতের অনুসরণ করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রিয় পাত্র বানায়া তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এবার আসেন আমরা রাসূলের সুন্নতের অনুসরণ কিভাবে করব? সহজ জবাব হলো কোরআন এবং হাদিসের ফর্মুলায় সহজ জবাব হলো সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের অনুসরণ করছেন ওইভাবে আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করব। এই কারণেই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সাহাবায়ে কেরামদেরকে আমাদের ঈমানের মাপকাঠি বানায়া দিলেন। আপনি যদি সূরাতুল বাকারা খুলেন সেখানে পাবেন আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে কুরআন সুন্নাহর আলোকে হৃদয় বিদারক বক্তব্য দিচ্ছিলেন। এক ফাঁকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানা আমার বুঝ মতে আমার দেখা মতে ঈমানের জন্য ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম কষ্ট করছেন ওই রকম কষ্ট কোনো সাহাবী করে নাই। মজলিসটার মধ্যে নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়ায়া বললেন, হে ভাই ওমর, আপনি ইসলামের ত্যাগের বেলায় ঈমানের ত্যাগের বেলায় বেলালের নামটা নিলেন, আমি খাব্বাবের নামটা নিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই খাব্বাব তুমি ইসলামের জন্য কি রকম কষ্ট করছো, ঈমানের জন্য কেমন কষ্ট করছো আমি আমার চোখ দিয়া দেখি নাই, বুঝি নাই, আমি কোনোদিন দেখি নাই, জানিও না, এই জন্য আমি তোমার নামটা নিতে পারলাম না। বাকি বলো তুমি ইসলামের জন্য ঈমানের জন্য কি রকম কষ্ট করছো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আমি ইসলামের জন্য ঈমানের জন্য কেমন কষ্ট করছি এটা আমার মুখে বলে বোঝাতে হবে না, আমি যদি আমার কমরটা তোমাকে দেখাই তাহলে তুমি নিজেই বুঝতে পারবা আমি কেমন কষ্ট করছি। এ কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের কাপড়টা উঠায় দিলেন। কোমরের কাপড়টা উঠায় দেওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর পালোয়ান ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি যেই রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানও যায় না। এমন বীর পালোয়ান ছিলেন। হিজরতের সময় সমস্ত সাহাবায়ে কেরাম গোপনে গোপনে মদিনায় চলে গেছে। কিন্তু হযরত ওমর যখন হিজরত করেন রাস্তা দিয়া যায় আর কাফের বেদিনদেরকে বলেন, তোমরা যারা নিজের সন্তানকে এতিম বানাতে চাও, মাকে বিধবা বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, তোমরা যারা সন্তানকে এতিম বানাতে চাও, মাকে সন্তানহারা বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, আমি উমর হিজরত করতেছি, আমাকে আয়েশা বাধা দাও পারলে সাহস থাকলে। এমন একজন বীর পালোয়ান উমর।
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর দেখে উনি ভয় পেয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আর চোখের পানি ছাইরা বলেন, খাব্বাব, আমার জিন্দেগিতে কোনোদিন আমি এমন কোমর দেখি নাই, আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। বলো তোমার কোমরের গোশত গেল কোথায়? তোমার কোমরে দিয়ে একটা গোশত নাই, গোশত কোথায় গেল তুমি খুলে বলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছাড়েন আর কান্দেন আর বলেন, আরে ভাই উমর, আমি ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে তারা হাত পা গুলা বেঁধে জ্বলন্ত কয়লার উপরে আমাকে রেখে দিত আর আমাকে বলতো, খাব্বাব, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ঈমান আর ইসলাম যদি ছেড়ে না দাও তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। তখন আমি তাদেরকে বলতাম, আমার গোষ্ঠীর লোকেরা শোনো, তোমরা যদি আমি খাব্বাবের এক জীবন নয় 1000 জীবনও নিয়ে যাও, আমাকে যদি 1000 বার মেরে ফেলো, ঈমান জানলাম, ঈমান ছাড়বো না। আমি যখন এই কথা বলতাম, আমার গোষ্ঠীর লোকেরা আমার উপর চড়াও হয়ে বসতো, আমার উপর চড়াও হয়ে বসতো, আমার উপর পাথর চাপা দিয়া দিত। আর এই পাথর চাপা দেওয়ার কারণে, জ্বলন্ত কয়লার তাপমাত্রার কারণে আমার কোমরের গোশতগুলা গলে গলে পড়ে যাইতো। এই জন্যে আমার কোমরে একটা গোশত নাই। বলতেছিলাম, আমাদের ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম, উনাদের মতো ঈমান যদি আনতে পারি তাইলে আমরা আল্লাহর দরবারে মূল্যায়ন পাবো। আমরা কেমন ভাবে আল্লাহর রাসূলের অনুসরণ করব, এই আয়াতের আঙ্গিকে আমরা আমাদের সামনে যদি সাহাবায়ে কেরামকে দাঁড় করাই, সাহাবায়ে কেরাম যেমন ভাবে রাসূলকে অনুসরণ করতেন আমরা ওইভাবেই অনুসরণ করতে হবে। কেমন ভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করতেন? আপনি যদি কিতাবের মধ্যে খুলেন, কিতাবের মধ্যে পাবেন সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে অনুসরণ করতেন। একদিন মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা তোমরা সকলে বসে যাও। নবীজি আদেশ করার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সাথে সাথে বসে গেলেন। সাহাবায়ে কেরামকে বসায় আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে দেখেন একজন সাহাবী দরজার সামনে বসে আছেন। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী, তুমি কেন দরজার সামনে বসে আছো? তোমাকে তো আমি বসতে বলি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ আমার কর্ণ প্রহরে আসার সাথে সাথে আমি দরজার সামনে বসে গেলাম। আমি দরজার সামনে বসে গেলাম। ঠিক আছে, তুমি আমার আদেশ পালন করলা, বাকি তোমার এক পা চৌকাটের ভেতরে আর এক পা চৌকাটের বাহিরে কেন এই অবস্থায় বসলা কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আপনি যে আদেশ করছেন আপনার আদেশ পালন করার জন্য, অনুসরণ করার জন্য, এবার যদি আমার 2 পা ভিতরে আইনা সুন্দরভাবে বসতে চাই, আপনার কথার অনুসরণ করতে বিলম্ব হয়ে যাবে। এই জন্য আমার 1 পা বাহিরে 1 পা ভিতরে রেখে ওই হালতেই আমি বসে গেলাম। এমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করতে হবে। এমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করতেন। আমরাও যদি সাহাবায়ে কেরামের মতো রাসূলের সুন্নতকে অনুসরণ করতে পারি, আমরাও আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যাব। এজন্য আমার বাবারা, আমি আপনাদের পায়ে ধরে বলি, আমরা আর রাসূলের সুন্নতকে অনুসরণ করব না, আর কোনোদিন দাড়ি কেটে রাসূলের কলিজায় আঘাত করব না, আর কোনোদিন রাসূলের সুন্নতকে অবজ্ঞা করব না। রাসূলের আদর্শে আদর্শিত হতে পারলে অবশ্যই আমি আপনি আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নতের সাজে নিজেকে সাজানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।